নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো রাশিয়া ইউক্রেন, ভারত পাকিস্তান অথবা ইরান ইসরায়েলের মতোই এবার সীমান্ত নির্ধারণের সমস্যা নেই কার্যত যুদ্ধেরই পরিস্থিতিতে কম্বোডিয়া এবং থাইল্যান্ড। গত বেশ কয়েকদিন ধরেই সিচুয়েশন জটিল হওয়ার পর গতকাল উভয় দেশই পর্যায়ক্রমে একে অপরের ওপর সামরিক আঘাত হানে, যার দরুন দুদেশেরই বেশ কিছু ক্ষয়ক্ষতি ইতিমধ্যেই হয়েছে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে। তবে এই সমস্যা এখানেই যে থামতে পারে এমনটা মোটেই নয়, বরং পরবর্তী পর্যায়ে আমেরিকা এবং চীনের মতন শক্তিরও এক্ষেত্রে জড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে একাধিক সামরিক জার্নালেই। আর এই এত কিছুর মাঝে ভগবান শিবের একটি অতি প্রাচীন মন্দিরের প্রসঙ্গ উঠে এসেছে প্রতি ক্ষেত্রেই, মূলত যেটির অধিকার সত্ত্ব নিয়ে এই মুহূর্তে যুদ্ধেরই কার্যত দোরগোড়ায় উভয় দেশই। এই ভিডিওতে আমরা কম্বোডিয়া ও থাইল্যান্ডের বর্তমান এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা তো করবই, সেই সাথে উভয় দেশের সামরিক শক্তির বিশ্লেষণ এবং এই সমস্যার আন্তর্জাতিক প্রভাব সংক্রান্ত বেশ কিছু পর্যালোচনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো ঔপনিবেশিক আমলের সীমান্ত সমস্যা আর সেই সূত্রেই প্রাচীন মন্দিরের অধিকার সত্ত্ব নেই আপাতত যুদ্ধেরই পরিস্থিতিতে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় দেশ, যার দরুন কম্বোডিয়ার একাধিক সেনাঘাঁটি যেমন ধ্বংস করেছে থাইল্যান্ড, তেমনি পাল্টা রকেট হামলায় এখনও পর্যন্ত 11 জনের মৃত্যুর খবরই জানানো হয়েছে থাইল্যান্ডের সরকারি তরফেই। প্রসঙ্গত, বুধবার মাঝরাতে কম্বোডিয়ার পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয় 5 থাই সেনা, আর এরপর থেকেই বিভিন্ন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদেশের সেনাবাহিনী। এক্ষেত্রে কম্বোডিয়ার তরফে BM-21 মিসাইল সিস্টেম ব্যবহারের ফুটেজ যেমন ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল, তেমনি থাই সেনার তরফেও জবাবে 6টি F-16 ফাইটার জেট দিয়ে নিশানা করা হয়েছে কম্বোডিয়ার একাধিক সেনাঘাঁটি। যদিও কম্বোডিয়ার দাবি থাই সেনার তরফেই প্রথম হামলা চালানো হয়েছে, এমনকি বুধবার রাতের ল্যান্ডমাইন বিস্ফোরণের বিষয়টিও অস্বীকারই করা হয়েছে কম্বোডিয়ার সরকারি তরফেই। তবে এই সমস্যার সূত্রপাত যে সাম্প্রতিক সময়ে এমনটা মোটেই নয়, বরং কয়েকশো বছরের ইতিহাসে এক্ষেত্রে জড়িয়ে রয়েছে। পাশাপাশি কয়েকটি প্রাচীন মন্দিরের অবস্থান নিয়ে মূলত এই সমস্যা তৈরি হয়েছে উভয় দেশের সীমান্ত নির্ধারণের সময়ই। উল্লেখ্য, থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওস সীমান্তে অবস্থিত এমারেল্ড ট্রায়াঙ্গেল একটি অত্যন্তই বিতর্কিত অঞ্চল, যেখানে কয়েকশো বছরের পুরানো বেশ কিছু হিন্দু এবং বৌদ্ধ মন্দিরই রয়েছে দুর্গম বনাঞ্চলের মাঝেই। এর মধ্যেই ভগবান শিবের প্রিয়া বিহার মন্দিরটি অত্যন্তই জনপ্রিয়, যেটির নির্মাণ 11 শতক নাগাদই করা হয় আঙ্কোর বংশের রাজা দ্বিতীয় উদয়াদিত্য বর্মনের দ্বারাই। তারপর এই অঞ্চলটি ফরাসিদের দখলেই চলে যায়, আর এরপর 1907 সালে এই মন্দিরটিকে কম্বোডিয়ার অংশ হিসাবেই দেখানো হয় সীমান্ত নির্ধারণের সময়। অন্যদিকে থাইল্যান্ড প্রথম থেকে এই মন্দিরটিকে নিজেদের বলেই দাবি করে এসেছে, যদিও 1962 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়ও যায় কম্বোডিয়ার তরফেই। এরপর থেকে বিভিন্ন সময় মন্দির নিয়ে এই সংঘাত দুদেশের মধ্যে বেড়েই চলেছে। পাশাপাশি দুদেশের রাজনৈতিক টানাপোড়েনেও বিভিন্ন সময় উঠে এসেছে প্রাচীন এই মন্দিরের অধিকার সত্ত্বের প্রসঙ্গই। উল্লেখ্য, সামরিক ও অন্যান্য শক্তির বিচারে থাইল্যান্ড সকল ক্ষেত্রেই কম্বোডিয়ার থেকে এগিয়ে রয়েছে, যার দরুন যুদ্ধের এই সিচুয়েশনে থাইল্যান্ডের পাল্লাই সকল দিক থেকে ভারী বলেই অভিমত প্রকাশ করেছেন একাধিক সামরিক বিশেষজ্ঞই। অন্যদিকে থাইল্যান্ডের পাশে যেমন আমেরিকার বন্ধুত্বের হাত রয়েছে, তেমনি চীন ও পাকিস্তানের মতন দেশগুলিও আপৎকালীন সময়ে সাহায্য করতে পারে কম্বোজ সেনাকেই। সেক্ষেত্রে সীমান্ত নিয়ে দুদেশের এই সমস্যা আরও বৃদ্ধি পেলে আন্তর্জাতিক স্তরেও তার নেতিবাচক প্রভাবই পড়তে পারে। আর এক্ষেত্রে সরাসরি যুদ্ধে না গেলেও প্রক্সি ওয়ারের সিচুয়েশনে জড়িয়ে পড়ার সম্ভাবনাই প্রবল আমেরিকা এবং চীনের মতন বৃহত্তর শক্তিরই। ভারতের পূর্ব সীমান্তের কাছাকাছি অবস্থিত থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণের জন্য হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।